ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন সকাল ৯টার দিকে অভিনেত্রীকে আদালতে হাজির করে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব ইন্সপেক্টর বিল্লাল ভুঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এদিকে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটি ঘটনা হয়ে থাকলো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। পাশাপাশি হত্যাচেষ্টা মামলায় ফারিয়া আইনি প্রতিকার পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আজ সোমবার বেলা 11:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ২০২৪ সালের আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন দমনের নামে এনামুল নামের একজনকে পিটিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা করা হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের পতন হলে এনামুল হক আদালতের আদেশে ভাটারা থানায় মামলা করেন। হত্যাচেষ্টার ওই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, অভিনেতা জায়েদ খান সহ ১৭ জন তারকাকে। তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাত পরিচয় ৩00-৪০০ জনকে ওই মামলায় আসামি করা হয়েছে।